কখনো টিভির সামনে বসি নাই, কখনো নাচ গানের মঞ্চে যাই নাই, কখনো নাচতে মঞ্চে যাই নাই। আমার সন্তান আমার গর্ভে আসার পর আমি প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া বাকি সময়গুলা ঘরের কাজকর্ম করিয়া যখনই অবসর হইতাম, আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ তেলাওয়াতে ব্যস্ত হয়ে যাইতাম। প্রতিনিয়ত আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তান গর্ভে আসার পর আমি সবসময় স্বপ্ন দেখেছি, আল্লাহ আমার পেটে তুমি যে নিয়ামত দান করেছো, দুনিয়ার নিয়ামত সন্তান, আমার বড় আশা পৃথিবীতে সন্তান আগমন করলে আমার সন্তানকে আমি আলেম বানাইবো, হাফেজে কোরআন বানাইবো, বড় একজন বুজুর্গ হোক আমার আশা। এই আশা নিয়ে আমার চলাফেরা করেন, কিন্তু আল্লাহ পাকের কি হুকুম তো পায়সানা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে আসার আগে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা মরে গেছে। মা প্রতিনিয়ত মালিকের কাছে কান্দে, বলে ওগো মালিক, তুমি যদি আমার আশা পুরাইবা, আমার আশা বুঝি দুনিয়াতে পূরণ হবে না, কারণ আমার সন্তান আসার আগেই তো সন্তানের বাবা দুনিয়ার থেকে বিদায় নেওয়া গেল। আমি মা কিভাবে সন্তানকে লেখাপড়া করাইব, কিভাবে সন্তানকে মাদ্রাসায় পড়াইব, কোথায় থেকে আমি টাকা পয়সার ব্যবস্থা করব? এই কথা বলিয়া মালিকের কাছে কান্দে আর সন্তানের জন্য দোয়া করি, ওগো মালিক, তুমি আমার সন্তানকে বিশ্ববিখ্যাত বুজুর্গ বানায়া দাও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া দিলে, বাস্তবে না বুঝা পড়ে কইরো না যে পাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির পরে বাইজিদের কোলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তোলে মা বলে বাইজিদকে বলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 واضربوهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. এই দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর। চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর। কোথাও হতে আগমন কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই এই ভবেতে, কে আনিল কি কারণে জানা নাই এই ভবেতে। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি পার হতে চাই, বেলা ডুবার আগে আমি পার হতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পারে লুকিয়ে সেথায় বানাও সিঁড়ি, যদিও সুদূর আকাশ পারে লুকিয়ে সেথায় বানাও সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিক
ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। উপস্থিত আল্লাহ পাকের যাকিরিন শাকিরিন, সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত মেহেরবানি, যেই মহান মালিক দয়া করে মায়া করে পবিত্র জুমার দিন পবিত্র ঘর মসজিদে আসার মতো, বসার মতো, কিছু কথা বলবার মতো আর শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসেন, এই পৃথিবীতে একজন আরেকজনের উপকার করে স্বার্থের জন্য। স্বার্থবিহীন কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া কেউ কাহাকে মহব্বত করে না, স্বার্থ ছাড়া কেউ কারোর কোনো ভালো কিছু দেখে না, সব স্বার্থের জন্য দৌড়ায়। কিন্তু একটা শ্রেণী আছে, একটা দল আছে, যারা শুধু স্বার্থ ছাড়া, কোন রকমের লাভ ছাড়া, কোন রকমের উদ্দেশ্য ছাড়া একটা দলের পিছনে দৌড়ায়, যেটা হলো মা আর সন্তান। মা সন্তানের পিছনে যেই পরিমাণ ভালোবাসে, মহব্বত করে, চেষ্টা করে, এর পিছনে কোনো স্বার্থ নাই। আছে আপনারা বলেন? বাবা সন্তানের পিছনে যেই মেহনত করে, সন্তানের জন্য যেই পরিমাণ শ্রম ঘাম ব্যয় করে, কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো উদ্দেশ্য নাই। এখন আসেন, আমি বলতেছিলাম, এই পৃথিবীর প্রত্যেকটা মা আর বাবা চায় আমার সন্তান পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, আমার সন্তান পৃথিবীতে সফলতা অর্জন করুক, আমার সন্তান পৃথিবীতে সর্বোচ্চ সফলতা কামিয়াবি করুক, আমার সন্তান পৃথিবীতে বড় একজন ডাক্তার হোক, বড় একজন ইঞ্জিনিয়ার হোক, বড় একজন অ্যাডভোকেট হোক, বড় একজন মুফতি হোক, মুহাদ্দিস হোক। এরকম চায় না? প্রত্যেকটা গার্ডিয়ান বাবা এইভাবে চায়। কিন্তু আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, হাফেজে কোরআন হোক, মাওলানা হোক, মুফাসসিরে কোরআন হোক, এর থেকে পৃথিবীর সকল মানুষের চাওয়া আমার ছেলে একজন ডাক্তার হবে, আমার মেয়েটা একটা ডাক্তার হবে, আমার ছেলে বড় একটা ইঞ্জিনিয়ার হবে, আমার মেয়ে বড় একজন ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে বড় একজন ডাক্তার হবে, আমার মেয়ে বড় একজন ডাক্তার হবে, আমার মেয়ে বড় একজন অ্যাডভোকেট হবে। এই চাওয়াটা কিন্তু পৃথিবীর মানুষের সবচেয়ে বেশি, ঠিক কিনা বলে? এটা বেশি। কিন্তু আলেম হোক, হাফেজে কোরআন হোক, একজন ইমাম হবে, একজন খতিব হবে, একজন বক্তা হবে, একজন দ্বীনের দায়ী হবে, একজন দ্বীনের খাদেম হবে, এটা কিন্তু ওইটার তুলনায় বহুত কম, ঠিক কিনা বলেন? আসেন ভাইরা, প্রত্যেকটা মা বাবাই চায় আমার সন্তান পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, আমার সন্তান পৃথিবীতে সফলতা অর্জন করুক, এই দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করুক। এটা পৃথিবীতে চায় না এবং কোনো মা আর বাবা নাই, ঠিক কিনা বলেন? আসেনি, সবাই এইভাবে চায়। এখন আমরা বলতেছি, আপনি দুনিয়াতে সন্তানের জন্য সর্বোচ্চ ডিগ্রি অর্জন করাইবেন, এই স্বপ্ন দেখেন, দেখতে পারেন, এর ভিতরে কোনো দুর্বলতা নাই। আর উলামায়ে ইকরাম এই স্বপ্নের বিরুদ্ধাচরণ করে না। কারণ সবাই যদি আলেম হয়ে যায়, সকলেই যদি হাফেজে কোরআন হয়, সকলেই যদি ইমাম হয়ে যায়, সকলে যদি খতিব হয়, তাহলে পৃথিবীর যে আরো হাজার হাজার কাজ আছে, এগুলা তারা আঞ্জাম দিবে। এগুলার প্রয়োজন আছে না? একজন আইনজীবীর প্রয়োজন আছে, একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, একজন ডাক্তারের প্রয়োজন আছে, একজন ডক্টরের প্রয়োজন আছে, এবং রাষ্ট্রের সবকিছু ঝামেলা পোহাইবার জন্য, নিয়ম অবকাঠামো ঠিক রাখার জন্য সব পদে লোকের দরকার আছে। কেউ আর্মি থাকবে, কেউ বিডিআর থাকবে, কেউ ডিবি থাকবে, কেউ পুলিশ থাকবে, কেউ আনসার বাহিনী থাকবে, কেউ র্যাব থাকবে, দরকার আছে না? সব বিভাগ লোকের দরকার আছে। এই জন্য কোন আলেম এই কথা বলে না আপনারা আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে, আপনার সব সন্তানকে আলেম বানাইতে হবে, আপনার সব সন্তানকে হাফেজে কোরআন বানাইতে হবে, আপনার সব সন্তানকে ইমাম সাহেব বানাইতে হবে। এই কথা কোনো আলেম বলে না। প্রত্যেক উলামায়ে ইকরাম এই কথাই বলি, আপনার সন্তানকে পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে, করাইবেন, এর বিরুদ্ধাচরণ আমরা কখনো করব না। কেন? এটারও প্রয়োজন আছে। কিন্তু প্রত্যেকের আলেমের কথা হলো, আপনি যেইভাবে সন্তানের দুনিয়ার ভবিষ্যৎ ভালো হোক কামনা করতেছেন, চাচ্ছেন, এইভাবে আপনি এই চিন্তাও করেন যে আমার সন্তানের জন্য যেন
আখিরাতের জীবনটাও সফল হয়, কামিয়াব হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতার সাথে সাথে মিলাইয়া আখিরাতের কামিয়াবি আপনি খোঁজ করেন। দুনিয়ার সফলতা অর্জন হবে, আখিরাতের সফলতাও যেন অর্জন হয়, সেই চিন্তাও আপনি করেন। তাহলে আপনার দুটোটা আল্লাহ পাক কাজে লাগাই দিল, আপনি দুটোটার বিনিময়ে আল্লাহর কাছে সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য আসেন ভাইয়েরা আমার, এই পৃথিবীতে প্রত্যেকটা মার বাবা চায় আমার সন্তান পৃথিবীতে বড় একজন ডাক্তার হবে, বড় একজন ইঞ্জিনিয়ার হবে, বড় একজন অ্যাডভোকেট হবে। এই স্বপ্ন পৃথিবীর সবাই দেখতে পারে, কিন্তু আবার আল্লাহর কিছু কিছু বান্দারা আছে এই কথা বলিয়া স্বপ্ন দেখে যে আমি চাই আমার সন্তান পৃথিবীতে একজন আলেম হবে, আমার সন্তান একজন হাফেজে কোরআন হবে, আমার সন্তান একটা মসজিদের খুতবা দিবে, খতিব হবে, জুমার নামাজ পড়াইবে, আমার সন্তান মসজিদে তারাবির নামাজ পড়াইবে, আমার সন্তান দিনের খাদেম হবে, দিনের দাওয়াতের কাজ করবে। আল্লাহ পাকের কিছু বান্দারা আছে এই আশা নিয়েও ঘুমাইতে থাকে। সুবহানাল্লাহ। আর আপনি পৃথিবীতে সন্তানকে পরিচালনা করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত মাদ্রাসায় পড়াইতে হবে না, শুরু থেকে শেষ পর্যন্ত মাদ্রাসায় রাখতে হবে না, শুরু থেকে শেষ পর্যন্ত মাদ্রাসায় থাকতে হবে না, না কোনো প্রয়োজন নাই। আপনার সন্তানকে আপনি ছোটবেলা থেকে এমন একটা প্রশিক্ষণ দিয়া দেন, শিক্ষা দিয়া দেন, আপনার সন্তান যত বড় অ্যাডভোকেট হবে, যত বড় আইনজীবী হবে, যত বড় ইঞ্জিনিয়ার হবে, যত বড় ডাক্তার হবে, ডক্টর হবে, দেখবেন আপনার সন্তান কোশ্চিন কালেও দিন ধর্ম ইসলামের বিরুদ্ধাচরণ করবে না। স্কুলে বড় বাবা কোনো মানা নাই, ভার্সিটিতে বড় কোনো মানা নাই, বিশ্ববিদ্যালয়ে বড় কোনো মানা নাই। আমরা একটাই কথা বারবার বলি, বিশ্ববিদ্যালয়ে পাঠাইবার আগে, স্কুলে পাঠাইবার আগে মেহেরবানি করে আপনার সন্তানকে ছোট্টবেলায় তালিম দিয়া, শিক্ষা দিয়া, কোরআনের শিক্ষা, কোরআনের নূর যদি আপনার সন্তানের অন্তরে ঢুকাইয়া দেন, আপনার এই সন্তান যত বড় ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, ডাক্তার হবে, দেখবেন আপনার সন্তান ছোট্টবেলার কোরআনের বরকতে পাক্কা একজন নামাজি মুসল্লিও হয়ে যাবে। দুনিয়ার ডিগ্রি আছে, কিন্তু দেখবেন সে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য চেষ্টা করবে। এর বরকত হলো কোনটা? ওই যে ছোটবেলায় মাদ্রাসায় পাঠাইয়া, নুরানি মক্তবে পাঠাইয়া, ফুরকানিয়ায় পাঠাইয়া কোরআনের নূর অন্তরে ঢুকাইয়া দিলেন। এই নূর আর এই আলো এরকম কাজ করবে, পৃথিবীর যত বড় শিক্ষিত হোক না কেন, সে কখনো কোরআন তেলাওয়াত বন্ধ করবে না ইনশাআল্লাহ। সে কখনো মাদ্রাসা মসজিদের বিরুদ্ধাচরণ করবে না, সে কখনো ধর্মের বিরুদ্ধাচরণ করবে না, সে কখনো আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করবে না। এটা হলো ছোটবেলায় সন্তানের অন্তরে কোরআনের নূর ঢুকাইয়া দেওয়ার চেষ্টা। এটা করতে পারলে আপনি সফল। तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, स्कूल में पढ़कर जब कुरान भूल गया, स्कूल में पढ़कर जब कुरान भूल गया, अफसोस आजाब ठिकाना है हाविया। স্কুলে পড়ো, ভার্সিটিতে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ডিগ্রি আনার জন্য ভিন্ন দেশে তুমি আক্রমণ করে ভিন্ন দেশে যাও, কোনো সমস্যা নাই। যদি তোমার ধর্মীয় কৃষ্টি কালচার ভালো থাকে, ধর্মীয় পোশাক থাকে, ধর্মীয় তাহাজিব তামাদ্দুন থাকে, তাহলে তোমাকে দুনিয়াবি কোনো শিক্ষায় তোমাকে ভিন্ন দিকে নিয়ে যাইতে পারবে না। আর এইভাবে যদি চলতেই পারো, মরার পরে আল্লাহ পাক তোমাকে জান্নাতের ফয়সালা করে জান্নাতের মেহমান বানায়। আর যদি স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে
ধর্ম থেকে দূরে চলে যাও, ধর্মকে বাদ দিয়ে ফেলো, কোরআনের বিরুদ্ধাচরণ করো, কোরআন পড়তে জানো না, পড়ার আগ্রহ করো না, তাহলে তোমার জন্য হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই পৃথিবীর মানুষ, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহল ওয়াল পরিবার বর্গ যারা আছে, আত্মীয় স্বজন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রত্যেকটা গার্ডিয়ান, মা বাবাও জাহান্নাম থেকে বাঁচতে হবে, সাথে সাথে প্রত্যেকটা ছেলে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইবার কঠিন প্রচেষ্টা করতে হবে। নিজে শুধু নামাজ পড়লেন তা হবে না। আল্লাহ তাআলা বলেছেন, গোলাম তুমিও নামাজ পড়ো, তোমার সন্তানকেও নামাজের দাওয়াত দাও। মা শুধু ঘরে পর্দা করলে হবে না, আল্লাহ বলে, বান্দি তুমি নিজেও পর্দা করো, তোমার যুবতী মেয়েটাকেও পর্দা করার জন্য বলো। এইভাবে যার গার্ডিয়ান যে আছে, মুরব্বী আছে, প্রত্যেকটা মুরব্বী গার্ডিয়ান চেষ্টা করতে হবে, আমার অধীনস্থ যারা আছে, আমার কথা যারা মানে, আমার ছোট যারা আছে, যাদেরকে আমি পরিচালনা করি, এই প্রত্যেকটার ব্যাপারে 100% আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য যদি দুনিয়ার জমিনে আপনি পুরোপুরি চেষ্টা করেন, এই চেষ্টার পরও যদি আপনার সন্তান নামাজি না হয়, এই চেষ্টার পরও যদি আপনার সন্তান দিনের দিকে আগায় না আসে, এই চেষ্টা করার পরও যদি আপনার সন্তান কোরআন তেলাওয়াত না করে, কোরআন তেলাওয়াতের শিক্ষা না শিখে, এই চেষ্টার পরও যদি আপনার মেয়েটা পর্দাওয়ালা না হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি বলতে পারবেন, ওগো মালিক, কঠিন চেষ্টা করলাম, জীবনটা বিসর্জন দিয়ে দিলাম, ছেলে মেয়েগুলাকে আমি লাইনে আনতে পারি নাই। আল্লাহর কাছে বলতে পারবেন। এখন তো আমাদের চেষ্টাই নেই, কিভাবে পারবেন আর কিভাবে করবে। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে কেন বড় বড় আলেম তৈরি হয় না? কেন বড় বড় বুজুর্গ তৈরি হয় না? আব্দুল কাদের জিলানী তৈরি কেন হয় না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কেন তৈরি হয় না? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কেন তৈরি হয় না? শাহ মাদুল কেন তৈরি হয় না? শাহ আমানত কেন তৈরি হয় না? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কেন তৈরি হয় না? আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী কেন তৈরি হয় না? মুফতি আমিনী কেন তৈরি হয় না? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি কেন তৈরি হয় না? বলেন। এই সোনার মানুষগুলা যদি তৈরি হইতো, পৃথিবীতে আসতো, তাহলে ওই মা কঠিন মেহনত আর মুজাহিদা করা লাগতো। যারা এই পৃথিবীতে এত বড় সোনার স্বীকৃতি অর্জন করেছে, তাদের খোঁজ খবর নিয়ে দেখেন, ওই মা পেটে সন্তান আসার পর থেকেই তৈরি নিয়েছে। আমার পেটে আল্লাহ যে সন্তান দান করেছেন, গর্ভে যে সন্তান আসছে, এই সন্তান যেন জগৎ বিখ্যাত আলেম হয়, এই আশা নিয়া, এই স্বপ্ন নিয়া, এই ভরসা নিয়ে তারা চলাফেরা করেছে। মা কখনো বেপরদায় যায় নাই, বেপরদায় চলাফেরা করে নাই, বেগানা পুরুষের সামনে যায় নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় পীর, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আব্দুল কাদের জিলানীর নাম বললে সবাই মনে করবে আল্লাহ পাকের বিখ্যাত বড় একজন বুজুর্গ, ঠিক কিনা বলেন? আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, গাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন নিশাদ, মাইলে কাফির সোয়ে কাফির মিশাদ। এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের কথা শুনলে পরিষ্কার বুঝে আসে, মা সেই শৈশবকাল থেকেই এই চিন্তায় গবেষণা নিয়ে চলাফেরা করতেন যে আল্লাহ পাক আমার গর্ভে যে সন্তান দান করবে, আমার এই সন্তানটা যেন জগৎ বিখ্যাত আলেম হয়, জগৎ বিখ্যাত বুজুর্গ হয়। আল্লাহ কবুল করে নিয়েছেন। কিতাবের ভিতরে লেখেন,
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বিবাহের পরে যখন সন্তান গর্ভে আসলো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বলি, আমি কখনো বেপরদায় চলি নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মায়ের এক কথা, আমি কখনো বেপরদায় চলি নাই, কখনো বেগানা পুরুষকে দেখা দেই নাই, কখনো টিভির সামনে বসি নাই, কখনো নাচ গানের মঞ্চে যাই নাই, কখনো নাট্যে মঞ্চে যাই নাই। আমার সন্তান আমার গর্ভে আসার পর আমি প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া বাকি সময়গুলা ঘরের কাজকর্ম করিয়া যখনই অবসর হইতাম, আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ তেলাওয়াতে ব্যস্ত হয়ে যাইতাম। প্রতিনিয়ত আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তান গর্ভে আসার পর আমি সবসময় স্বপ্ন দেখেছি, আল্লাহ আমার পেটে তুমি যে নিয়ামত দান করেছো, দুনিয়ার নিয়ামত সন্তান, আমার বড় আশা পৃথিবীতে সন্তান আগমন করলে আমার সন্তানকে আমি আলেম বানাইবো, হাফেজে কোরআন বানাইবো, বড় একজন বুজুর্গ হোক আমার আশা। এই আশা নিয়ে আমার চলাফেরা করে, কিন্তু আল্লাহ পাকের কি হুকুম কি ফয়সালা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে আসার আগে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা মরে গেছে। মা প্রতিনিয়ত মালিকের কাছে কান্দে, বলে, ওগো মালিক, তুমি বুঝি আমার আশা পুরাইবা? আমার আশা বুঝি দুনিয়াতে পূরণ হবে না, কারণ আমার সন্তান আসার আগেই তো সন্তানের বাবা দুনিয়ার থেকে বিদায় নেওয়া গেল। আমি মা কিভাবে সন্তানকে লেখাপড়া করাইবো, কিভাবে সন্তানকে মাদ্রাসায় পড়াইবো, কোথায় থেকে আমি টাকা পয়সার ব্যবস্থা করব? এই কথা বলিয়া মালিকের কাছে কান্দে আর সন্তানের জন্য দোয়া করি, ওগো মালিক, তুমি আমার সন্তানকে বিশ্ববিখ্যাত বুজুর্গ বানায়া দাও। মা দোয়া করলে সন্তানের জন্য দোয়া কবুল হবে অটোমেটিক, ইনশাআল্লাহ। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যুকালে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে। যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা পড়ে কইরো না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির পানে বাইজিদের কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তোলে মা বলে বাইজিদকে বলি বানাও।
নাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদের নাম ছড়িয়েছেন তামাম জাহান। ছোট্ট শিশু বাইজিদের নাম ছড়িয়েছেন তামাম জাহান। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আব্দুল কাদের জিলানীর মা যখন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আগমন করেছে, মায়ের কাছে প্রতিনিয়ত দোয়া করে, মালিক আমি চাই ময়দানে হাসরে যেন আমার পরিচয় হয় একজন হাফেজে কোরআনের মা। আমি চাই কিয়ামতের ময়দানে যেন আমার পরিচয় হয় একজন আলেমের মা। আমি চাই ময়দানে হাসরে যেন আমার পরিচয় একজন খতিব সাহেবের মা। আমি চাই ময়দানে হাসরে যেন আমার পরিচয় হয় একজন ইমাম সাহেবের মা। দুনিয়ার মানুষ বহু ডিগ্রির জন্য করে, কেউ মনে মনে কল্পনা করে স্বপ্ন দেখে ডাক্তারের মা হবে, কেউ স্বপ্ন দেখে ইঞ্জিনিয়ারের মা হবে, কেউ স্বপ্ন দেখে অ্যাডভোকেটের মা হবে। দুনিয়ার কোন স্বপ্ন আমার ভিতরে নাই। আমার স্বপ্ন একটাই, আমি চাই একজন আলেমের মা হইয়া পরিচয় দিতে। এরপরে বাইজিদ যখন মোটামুটি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন মোটামুটি বয়সে পদার্পণ করলো, দেশের শিক্ষা শেষ হয়ে গেছে, মা বড় কষ্ট করে মানুষের বাসায় কাজ করিয়া করিয়া কোন রকম দেশে লেখাপড়ার ব্যবস্থা করলো। এখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উচ্চ শিক্ষা অর্জন করার জন্য বিদেশে যাবে, ধর্মীয় উচ্চ শিক্ষা অর্জন করবি, বাগদাদে যাবে। মা সন্তানকে বিদায় দিবে, কোনো টাকা নাই, কোনো অর্থ নাই। মা সন্তানকে জড়াইয়া বলে, এরে আমার কলিজার টুকরা আব্দুল কাদের, আজকে তোমাকে আমি বিদেশের বাড়িতে পড়ার জন্য দিচ্ছি। তুমি আমার সামনে থেকে অল্প কিছুক্ষণের জন্য আড়াল হইয়া যাও, আমি মা সহ্য করতে পারি না, কিন্তু তোমাকে ধর্মীয় ইসলামের কোরআনের উচ্চ শিক্ষার জন্য আমি তোমাকে বিদেশে পাঠাইব। এই মুহূর্তে আমি মায়ের কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নাই। আমি মা তোমাকে বুকে জড়াইয়া দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন তোমাকে জগৎ বিখ্যাত বুজুর্গ আলেম বানায়া দেয়। এরপরে মায়ের আসল থেকে কিছু টাকা বের করলো, বের করিয়া বলে, বাবা ধরো, তোমার বাবা মরে যাওয়ার সময় আমার কাছে মাত্র 80 দিনার ছিল, 80 দিনার টাকা বাজার হাম ছিল। তোমরা দুই ভাই, তোমার ছোট ভাইয়ের জন্য 40 দিনার রেখে দিলাম, আর 40টা দিনার তোমার জন্য দিয়া দিলাম। যাও, আল্লাহ কাবাকের উপরে ভরসা করে তোমাকে ছেড়ে দিলাম, যেন আল্লাহ পাক তোমাকে বড় আলেম বুজুর্গ বানায়া দেয়। শেষ পর্যন্ত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম হয়ে গেছে, এত বড় বুজুর্গ। আজ পর্যন্ত আব্দুল কাদের জিলানীর নাম কোটি 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 মানুষ সম্মানের সাথে নেয়, সাথে সাথে বলে রাহমাতুল্লাহ আলাইহি। এটা কার চেষ্টা বলেন? মায়ের চেষ্টা। এই জন্য আসেন ভাইয়েরা, ডিসেম্বর মাস, এখন বছর শেষ, জানুয়ারিতে বছর শুরু হবে। এই জন্য আমি এই কথা বললাম, আমরা প্রত্যেকটা গার্ডিয়ান, প্রত্যেকটা মুরব্বী কমপক্ষে এতটুকু চেষ্টা করব, কমপক্ষে আমার সন্তান যেন কোরআন শরীফ সহি করে পড়তে পারে, বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে, নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, ধর্মীয় মোটামুটি মাসআলা মাসাইল জানতে পারে। এই জন্য আজকে আমার এই আলোচনা। সকলে ইনশাআল্লাহ হিম্মত করেন। আপনি স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়াইবেন, কোনো মানা নাই, কিন্তু ছোট্টবেলায় এই ছোট অবস্থায় তাকে কোরআনের ইলম শিখিয়ে দেন, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখিয়ে দেন। এই সন্তান আপনার যায় নামাজ পড়াইতে পারবে, আপনি মরার পরে আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, ঠিক কিনা বলেন? হিম্মত করা যায় না ইনশাআল্লাহ?
হিম্মত করেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে সন্তানগুলোকে দ্বীনের জন্য কবুল করে নাও, আলেম হাফেজ বানায় দিও আল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।